গণতন্ত্রের সংগ্রামে বিজয়ী হলে যাতে আবার হোঁচট না খাই তার জন্য কতগুলো কাঠামোগত সংস্কারের কাজ করা যায় কিনা এই জন্য বিভিন্ন সংস্কার কমিটি গঠন করেছে। আমরা এই জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সামনে নতুন করে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা সামনে এসেছে, এটা পরাজিত হবে না, আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবো। শুরুতে এই কথা বলতে চাই, ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি সম্মানিত ডক্টর আলী রিয়াজ ভাই, তিনি শুরুতে যে কথাগুলো বলেছেন এবং আমাদের পার্টি সম্পর্কে কিছু কথা বলেছেন, এই জন্য আমি সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২০২৪-এর গণঅভ্যুত্থানে যারা গণতন্ত্রের সংগ্রামে, অসাম্প্রদায়িকতার সংগ্রামে, শোষণ মুক্তির সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের মানুষ অল্পতে খুশি থাকে, কিন্তু তারা মনটা খারাপ করে যখন তাদের প্রত্যাশা পূরণ হয় না, এই অল্পটা পূরণ হয় না। খুব দীর্ঘ দিক পেছনে না গেলেও মুক্তিযুদ্ধের সময়ে আমাদের যে প্রধান বক্তব্য ছিল যে আমরা একটা সাম্যের সমাজ চাই, আমরা একটা মানবিক মর্যাদার সমাজ চাই, সামাজিক ন্যায় বিচারের সমাজ চাই, সেটি প্রতিষ্ঠিত হয় নাই, বারবার হোঁচট খেয়েছে। যার জন্যে ৯০-এর গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে, ২০২৪-এর ভয়াবহ রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে এবং আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসকদের এক নতুন রূপ দেখেছি যে ভয়াবহ হত্যাকাণ্ড সংগঠিত করেও তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। কিন্তু এর বিপরীতে আমরা এটাও দেখেছি যে এখানে একজন বললেন যে অনেকের মাঝে বোধহয় এ ধরনের একটা মনস্তত্ত্ব গড়ে উঠেছিল যে এই রেজিমকে আর পরাজিত করা যাবে না, গণতন্ত্র আর কখনো ফিরে আসবে না। কিন্তু আমাদের তরুণ, ছাত্র, শ্রমিক, জনতা, বিশেষ করে নারীরাও যে অভূতপূর্ব ভূমিকা পালনের মধ্য দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে আরেকবার প্রমাণ করেছে যে না, আমরা এই দেশের মানুষ পরাজিত হব না, মুক্তিযুদ্ধের বাংলাদেশ পরাজয় মানবে না। তাহলে এই বিজয়ের উপরে দাঁড়িয়ে আমাদের কতকগুলো জরুরি করণীয় সম্পন্ন করা দরকার, এ ব্যাপারে কমিউনিস্ট পার্টি ঐক্যমত্য পোষণ করে। আমরা এটা দেখতে পেলাম যে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের কাজ, নর্মাল রুটিনের কাজের বাইরেও যে আমাদের দেশের এই যে গণতন্ত্রের সংগ্রামে বিজয়ী হলে যাতে আবার হোঁচট না খাই তার জন্য কতকগুলো কাঠামোগত সংস্কারের কাজ করা যায় কিনা এই জন্য বিভিন্ন সংস্কার কমিটি গঠন করেছে। আমরা এই জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আজকে যারা এসেছেন আমরা কম বেশি সবাইকে জানি, চিনি। আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ আপনাদের টিমকে সামনে রেখে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে খসড়া উপস্থাপনা করেছেন, আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের আগামী দিনে দেশকে অগ্রসর করার ক্ষেত্রে এর মধ্যে অনেক কথা আছে। এ ব্যাপারে নানা মত দ্বিমত আমাদের আছে, তারপরেও আমরা মনে করি এই যে একটা প্র্যাকটিস যেটা দাঁড়ালো এবং পরবর্তীতে অনেকগুলো কমিশন যে কথাগুলো নিয়ে এসেছে তার মধ্য দিয়েই অনেক সময় আমরা এগুলো চিন্তার মধ্যে ঢুকতে পারি না। সুতরাং এই চিন্তার মধ্যে আমরা যে ঢুকতে পারলাম এবং যদি এই চিন্তার মধ্যে দেশের মানুষকে ঢুকাতে পারি, সেইটা আমরা এক ধাপ অগ্রগতি বলে মনে করি। আমাদের একথা আমরা পরিষ্কার করে বরাবর বলে এসেছি যে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার তার কতকগুলো অন্তর্বর্তীকালীন কাজ আছে, এটা রুটিন সরকার না। আমরা বারবার বলে এসেছি যে অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয় তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে ন্যূনতম অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। তা আপনাদের মাধ্যমেও এই কথাটুকু আজকে আমরা মনে করিয়ে দিচ্ছি, কারণ আমরা অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো পজিটিভ কাজের মধ্যেও দেখতে পাচ্ছি যে এটা আমরা সরকারকেও বলেছি। আমাদের সাথে তাদের যখন প্রথম দেখা হয় 12ই আগস্ট, দ্বিতীয়বার যখন দেখা হয় 5ই অক্টোবর, পরবর্তীর কথা নাই বা বললাম, আমরা ওই সময় কিন্তু তাদেরকে বলেছিলাম যে আপনারা আপনাদের যে প্রধান কাজ ওইটার বাইরে অনেক কাজ করতে গেলে পারা যাবে না, বরঞ্চ সংকটে পড়তে পারেন।
তার কারণ আমরা জানি তো এটা একটা রেগুলার গভর্নমেন্ট না, ইউনিফাইড গভর্নমেন্টও না, এর মধ্যে নানা মত পথের মানুষ আছে। সুতরাং গুরুত্ব দেওয়া দরকার, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, যা যা প্রয়োজন সেইটা করেই নির্বাচনী পথরেখাটা আগেই করা দরকার, এবং তার ওই সময় আমরা যতটুকু পারি সংস্কারের কাজকে আমরা এগিয়ে নেব। তা আমি প্রত্যাশা করব আপনাদের মাধ্যমেও সেই পরামর্শের মধ্য দিয়ে সরকার এই কাজটি তারা প্রধান কাজ হিসাবে নেবেন এবং করবেন। আমাদের এই ব্যাপারে দ্বিতীয় বক্তব্য হলো, যেটা আমাদের ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি বললেন, যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সনদ তৈরি করতে পারি কিনা। আমরা খালি শুরুতে একটা প্রারম্ভিক কথা বলি, আশা করি একটু পরের আলোচনার মধ্য দিয়ে কথা বলবো। আসলে সনদটা তো একটা অনেক বড় ব্যাপার। আমরা যদি সম্মিলিত হয়ে করতে পারি আমাদের দিক থেকে কোনো দ্বিমত নাই, কিন্তু আমরা 5ই অক্টোবর, আমি 2024-এর কথা বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমন্ত্রণে যে কথাগুলো আমরা বলেছিলাম, ওনাকে আমরা কিন্তু এটা বলেছিলাম যে দেখেন, ঐক্যমত্য আমরা করতে চাই, কিন্তু এইবারের আন্দোলনের মধ্য দিয়ে এমন অনেকগুলো অনৈক্যের ধারা সৃষ্টি হয়েছে, তাতে আপনি যদি পুরো ঐক্যমত্য তৈরি করতে চান তাহলে কিন্তু এটা হয়তোবা কঠিন হয়ে যাবে। সুতরাং যতটুকু ঐক্যমত্য করা সম্ভব সেইটার মধ্য দিয়ে আগান। এবং আমি আজকেও আপনাদের মাধ্যমে ওনাকে ধন্যবাদ দিতে চাই। উনি 2024 সালের 5ই অক্টোবর আমাদেরকে বলেছিলেন যে কথা সবাই বলুক, বলতে দেন, আমাদের যতটুকু ঐক্যমত্য হয় সেটাকে ধরে আমরা আগাবো। আমি আশা করি উনি সেই কাজ করবেন। আমি কথাটা কেন বললাম, শুধু এই পয়েন্টে বলি, দেখুন আমরা দেখতে পেলাম এই গণঅভ্যুত্থানের যে বিজয় আমরা লাভ করলাম, তার অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা, অন্যতম আকাঙ্ক্ষা ছিল শোষণ মুক্তির আকাঙ্ক্ষা, অন্যতম আকাঙ্ক্ষা ছিল আমরা এই স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী এই ধরনের যেটা আচরণ বা এই ধরনের যে ঘটনাবলী যাতে ঘটে সেটাকে আমরা অ্যাবলিশ করার প্রচেষ্টা গ্রহণ করব, যাতে ফিরে না আসতে পারে। কিন্তু আমরা দেখলাম শুরুতে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে কাউন্টার পোচ করে এমন কতগুলো কথা তৈরি করা হলো যেন তাকে রিপ্লেস করে 47-এর ধারাবাহিকতায় 24-এর। তো এই ধরনের কতগুলো ঘটনা শুরুতে কিন্তু কতগুলো বিতর্ক তৈরি করেছে। সুতরাং আমরা আশা করব যে এই বিতর্কগুলো বন্ধ করে যেভাবে ঐক্যমত্যের জায়গায় যেতে পারি, গণতন্ত্র এবং বৈষম্য মুক্তির দিকে যেতে পারি, আপনারা যারা আছেন সবাই সম্মানিত ব্যক্তিবর্গ, সেই প্রচেষ্টা যদি গ্রহণ করি তা আমরা আগাতে পারবো। আমার এই পর্বের শেষ বক্তব্য হলো, আমরা মনে করি, এটা এই পর্বেই বলে রাখি, যেহেতু সনদের কথা উঠেছে, আমরা ঐক্যমত্য যতটুকু হব সেইটাকে ধরে যেটা তৈরি করতে পারবো, তার যদি একটা পজিটিভ সিগন্যাল তৈরি করা যায়, আমরা কমিউনিস্ট পার্টি কোনো দ্বিমত করি না। কিন্তু আমাদের অতীতের অভিজ্ঞতায় যেটা দেখি, আমাদের কাছে মনে হয় সনদের বাইরেও এটা একটি মনে করতে আপনারা বিবেচনা করে দেখতে পারেন, যেটা 90-এ আমরা 3 জোটের রূপরেখার বাইরে একটা আচরণবিধি তৈরি করা হয়েছিল। যদিও খুবই দুঃখের সাথে বলতে হয়, তারপরে ক্ষমতাসীনরা কেউ এটাকে রক্ষা করেনি, যার জন্যে একটা বড় প্রশ্ন আসে যে এইগুলো একটা তৈরি করলে হবে কিনা। কিন্তু আমরা মনে করি যে ওইবারের প্রেক্ষাপট এইবারের প্রেক্ষাপট এক না। যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণ থেকে শুরু করে একেবারে বয়স্ক মানুষ এসেছিলেন, যদি এবারের যে আচরণবিধি যদি যেটা আমরা তৈরি করবো এটা কেউ যদি না মানে, জনগণই তাকে প্রত্যাখ্যাত করবে। এই বিবেচনায় আমরা একটু বিবেচনার কথা বলি, অন্তত পক্ষে ওইটাকেও হিসাব রেখে আমরা একটা রাজনৈতিক দল, কারণ তাদের তো একটা বড় দায়িত্ব, বিভিন্ন সংগঠন অন্যদের একটা বড় দায়িত্ব, তাদের নিজস্ব সংস্কার করা, নিজস্ব কাজের পরিবর্তন করা, জনগণের সামনে দৃশ্যমান করা বড় দায়িত্ব। এই জন্য প্রয়োজনে আমরা কোনো একটা আচরণবিধিও করতে পারি কিনা। যদি আমরা ঐক্যমত্যের বড় সনদ নাও করতে পারি, কিন্তু যদি ঐক্যমত্য হয়ে কোনো একটা আচরণবিধিও করতে পারি এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আমরা যদি নির্বাচন করতে পারি, আমি প্রয়োজনীয় সংস্কার মিন করছি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটুকুই, তাহলে আমরা মনে করি এক ধাপ অগ্রগতি হবে। আমাদের শেষ বক্তব্য হচ্ছে, মনে রাখতে হবে এই যে আমরা আপনাদের সাথে বসেছি, বা অনেকে বলে আপনারা কি করছেন, আমরা তাদেরকে বলি এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু করার মালিক না, করার মালিক দেশের জনগণ। সুতরাং সবকিছু ছেড়ে দিতে হবে তাদের উপরে, তাদের ম্যান্ডেট নিয়েই সব করতে হবে। তাদের ম্যান্ডেট না নিয়ে আমরা যদি জোর জুলুম করে কিছু চাপানোর কাজ করি, তাহলে সেটাও আখেরে ফল ভালো হয় না। আমরা বিগত 11-এর রেজিমের পরে অনেকগুলো ঘটনাগুলোর মধ্য দিয়েও আমরা দেখতে পেয়েছি। সুতরাং আশা করব
আমরা আমাদের দিক থেকে এটাই হচ্ছে প্রধান বক্তব্য। আমরা যেটা যতটুকু ঐক্যমত্য হব, যতটুকু দ্বিমত থাকবো, এইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব এবং জনগণই শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত দেবে। এবং আমরা প্রত্যাশা করব যে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সামনে নতুন করে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা সামনে এসেছে, এটা পরাজিত হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবো।